হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি আমাদের আগের টপিকে আমি ইন্ট্রোডাকশান নিয়ে আলোচনা করেছি। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3 আর চ্যাপ্টার নাম্বার 2 এবং 1 ইন্ট্রোডাকশান সম্পর্কে আগের ভিডিও আলোচনা করেছি। আগের ভিডিওটা দেখবে, দেন তারপর এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো ইউনিট অফ যে লোড সেটা নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে? তো দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে? তো দেখো, বলতে গেলে কি বলেছে দেখো, ঠিক আছে? এখানে কী বলেছে দেখো, ডেফিনেশানস অফ দ্য লোড, internalizations of the load is the importance of material handling। তো প্রত্যেকটা লোড কিন্তু আমাদের মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ে কাজ করে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে দেন কি বলেছে দেখো, the concept of the move the maximum load, ঠিক আছে? তো আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ম্যাক্সিমাম লোড, ঠিক আছে? ম্যাক্সিমাম লোড বলতে আমাদের তার মধ্যে ম্যাক্সিমাম যদি একটা 100 ফোর্স দেওয়া হয়, ঠিক আছে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম লোড, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো কি বলে, নাম্বার অফ মুভ দ্য কোয়ান্টিটি অফ দ্য লোড টু দ্য মুভ দ্য মিনিমাম কস্ট অফ দ্য মেটেরিয়াল হ্যান্ডেলিং, ঠিক আছে? মেটেরিয়াল হ্যান্ডেলিং, কস্ট অফ দ্য মেটেরিয়াল হ্যান্ডেলিং, ঠিক আছে? তারপর হচ্ছে দি কনসেপ্ট অফ দ্য উইল বি পসিবলস দ্য অলমোস্ট অফ দি এক্সপোজ দ্য ইউনিট অফ সাইজ অফ দ্য প্রিন্সিপাল রেফার্স টু প্রিভিয়াস চ্যাপ্টার। তো তোমাকে যে আগের ভিডিও যেটা আমি বলেছি সেই মেটেরিয়াল হ্যান্ডেলিং কি তার সম্পূর্ণ ডিসকাস কিন্তু ওই ভিডিও করা আছে, তো সেই ভিডিওটা আগে দেখে নেওয়া উচিত, ঠিক আছে? এ কোশ্চেন দ্য আস্কড অফ দ্য উইল বি ইউটিলাইজেস লোড, ঠিক আছে? ইউটিলাইজ লোড যেটাকে বলা হচ্ছে দেখো আমাদের ইউনিট লোড, ঠিক আছে? আমাদের এইটা হচ্ছে ইউনিট লোড নিয়ে আমাদের এটা ডেফিনেশান। দেখো ইউনিট লোড কি বলেছে দেখো, কি বলেছে, দেয়ার অফ মেনি অফ ম্যাটেরিয়াল হুইচ ইজ দ্য ভার্চু দ্য সাইজ অফ দ্য ওয়েট দ্য নিড দ্য ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইজ কল্ড অফ দ্য ইউনিট লোড। তাহলে আমরা কি বলতে পারি, কোনো একটা ইন্ডিভিজুয়ালি মানে কোনো একটা ইন্ডিভিজুয়ালি কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের মধ্যে কোনো একটা মানে ওজন কিন্তু তার মধ্যে ইন্ডিভিজুয়ালি মুভ, মানে সেটা একা থেকেই মানে মুভ করছে, একার দিক থেকেই মানে সেটাকে বলা হচ্ছে টার্ন করানো হচ্ছে। ওয়েট মানে তার ওজন এবং সাইজ মানে আকার এবং ওজন দুটোকে ইন্ডিভিজুয়ালিভাবে মুভ করানো হচ্ছে কোনো একটা মেটেরিয়াল, সেই মেটেরিয়ালটাকে বলা হচ্ছে ইউনিট লোড, ঠিক আছে? মানে একক বল, ঠিক আছে? একক বল, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? এই দেখো এইগুলো হচ্ছে আমাদের দেখো প্রথমে দেখো ইউনিট লোড অ্যান্ড প্ল্যাটফর্ম, ঠিক আছে? প্ল্যাটফর্ম যেটা আছে দেখো ইউনিট লোড প্ল্যাটফর্ম কী বলেছে দেখো, হোয়েন দ্য লোড দ্য arrange the platform which is the can be the lifted and the carry unit of the load। মানে আমরা কি বলতে আছি, কোনো একটা বস্তুকে বলতে গেলে কি করে থাকি, ডেলি পারপাসের ক্ষেত্রে কি করে থাকি বলতে গেলে আমাদের কোনো এই যে একটা কম্পোনেন্টকে আমি যদি বয়ে নিয়ে যাই, যদি ট্রলি করে বয়ে নিয়ে যাই, ঠিক আছে? ট্রলি, এটা ধরো ট্রলি, ঠিক আছে? এই ট্রলি করে যদি আমি এই বস্তুটাকে তুলে নিয়ে যাই, তো এই বস্তুটার বলতে গেলে 20 ডজন মাল আছে, ঠিক আছে? 20 ডজন এরকম মাল আছে, ঠিক আছে? তো তার ক্ষেত্রে বলতে গেলে কী হবে, সেটা হচ্ছে ইউনিট লোড অফ প্ল্যাটফর্ম, ঠিক আছে? ইউজ ফর দ্য ইন্ডাস্ট্রি, মানে ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করে থাকি প্যালেট অ্যান্ড স্কিড ইউ দ্য ডিটেল, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো দেন ইউনিট লোড অফ তারপর হচ্ছে কন্টেনার,
কন্টেনার আমরা মেনলি দেখবে জয়পুর বা যদি তোমরা জয়পুর সাইডে বা হাইজ্যাক সাইডে যদি ঘুরতে যাও মেনলি তোমরা দেখতে পাবে একটা ইউনিট লোড মানে একটা কন্টেনারকে মানে কন্টেনারের কাজ কি, কন্টেনার হচ্ছে মেটেরিয়াল হ্যান্ডলিং দ্যাট ইজ কল হচ্ছে কন্টেনার ইজ ইউনিট ইজ কল্ড মেটেরিয়াল হ্যান্ডলিংটাকে নিয়েই আমাদের সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে আমাদের মেটেরিয়াল হ্যান্ডলিং, ঠিক আছে। when the small the size the article of the put the inside the box like of কন্টেনারটা দেখতে হচ্ছে আমাদের বক্স টাইপের, ঠিক আছে। বাক্স যেমন হয় তেমন হচ্ছে, তার মধ্যে কি থাকে, তার মেনলি আমাদের মাল বা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমরা বলতে গেলে প্যাকেজিং করে থাকি সেগুলোকে আমরা লোড করে আমরা কন্টেনারের মধ্যে রেখে দিই। সেই কন্টেনারটা ট্রাকের মাধ্যমে বা ট্রেনের মাধ্যমে সেটা ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, ধরো হাওড়া থেকে মালটা লোড হয়েছে, ঠিক আছে, সেটা যাবে দিল্লিতে, তো সেই দিল্লিতে মালটা যে থামবে তো সেটাই হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের মেটেরিয়াল হ্যান্ডলিং, ঠিক আছে, কন্টেনার, ঠিক আছে। ট্রাক দেখো, ক্রেন, এইগুলো দেখো, দিস ইজ দ্য টাইপস অফ দ্য লোড হুইচ ইজ দ্য প্রপারলি অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, মানে যেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থাকে সেখানে আমাদের এই প্রোডাক্টে মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। ধরো একটা ইন্ডাস্ট্রিতে স্প্যানার বা স্ক্রুড্রাইভার, রেজ, নাট বোল্ট তৈরি হচ্ছে, সেগুলো প্যাক করে আমাদের কী করলো কন্টেনারের মধ্যে ঢেলে দিল, মানে লোড হয়ে গেল, লোড হওয়ার সাথে সাথে সেই মালটা চলে গেল, ঠিক আছে, ট্রাকে করে বা ট্রেনে করে, ক্রেনে করে, এই সমস্তগুলো দিয়ে কন্টেনারের মাধ্যমে আমাদের কি হয়, এটা হচ্ছে একটা ইউনিট লোড, ঠিক আছে। তারপর হচ্ছে ইউনিট লোড অফ র্যাক। তো বলছে র্যাক, দেখো এখানে র্যাক, বিভিন্ন ধরনের র্যাক, দেখো র্যাকের মধ্যেও আমাদের বলতে গেলে এখানে ছবি দিয়েছে, ঠিক আছে। দেখো র্যাকের মধ্যে এই মানুষটা কী করছে, এই মানুষটাকে র্যাকের মধ্যে রাখতে যাচ্ছে, ঠিক আছে, মালটা দেখো এখানে বলে দিয়েছে। utilization of this special rack of the move the fork left truck, এটা হচ্ছে মেনলি আমাদের কি ট্রাক, ফক লেফট ট্যাপ, এইখানে মালটাকে রেখেছে, ঠিক আছে, এই প্রোডাক্টটা রেখেছে এইখানে রাখতে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলে দিয়েছে ইউনিট অফ লোডার অফ সিটের ক্ষেত্রে, বিল্ডারের ক্ষেত্রে, এই সমস্তগুলো দিয়েছে, ঠিক আছে। এইটা হচ্ছে প্যালেট, ঠিক আছে, এইগুলো আমাদের ওইগুলোকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্যালেট, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্যালেট স্কাইপ। দেখতে কেমন হয় প্যালেট স্কাইপ, দেখো প্যালেট বলতে গেলে মেনলি আমাদের দেখো প্যালেটের দেখতে উডের মতন দেখতে হয়, ঠিক আছে, উডের মতন প্যালেট হয়, অ্যালুমিনিয়ামের প্যালেট হয়, উডের হয়, তারপরে দেন হচ্ছে আমাদের প্লাস্টিকের প্যালেট হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্রেম, ঠিক আছে, স্কুট অফ মেটাল, এগুলো হচ্ছে ফ্রেম। দেখো দেখো তোমার এইগুলো তো তোমরা দেখেছো, মেটালিক প্যারালাল বক্স। এইখানে আমাদের যারা শপিং মলে আছে, ঠিক আছে, এটা শপিং মলে যারা করো তারা দেখতে পাবে এই শপিংগুলো, এর মধ্যে কি করা থাকে, সমস্ত যে মুদিখানার মালপত্র আছে এতে ঢেলে দেওয়া হয়। এটা হচ্ছে কন্টেন অফ দ্য উইথ অফ হুইল, ঠিক আছে, দেখো এখানে 4টে হুইল আছে। এগুলো হচ্ছে আমাদের যে আবর্জনা বা জঞ্জাল সাফ করতে হয় বা আবর্জনা যেগুলো আছে, ময়লা খাদ্য যে সমস্ত আছে, এখানে আমরা এই ডাস্টবিনের মধ্যে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি উইথ অফ কন্টেনার উইথ অফ দ্য হুইল, ঠিক আছে। এবার হচ্ছে দেখো প্লেট অফ টোটো বক্স। এই টোটো বক্সগুলো আমাদের মিল্ক বলো বা খাবার বলো, বিরিয়ানি বলো, এই সমস্ত যে বক্স দেখতে পাচ্ছ প্লাস্টিক টোটো বক্স, এই টোটো বক্সগুলো আমাদের মেনলি দেখবে ট্রেনে যারা যাতায়াত করে তারা দেখবে এই ভেতরে এই বক্সগুলো কিন্তু নিয়ে ওঠে, ঠিক আছে। দেখো এখানে দেখো কন্টেনারটাকে কীভাবে নিয়ে যাচ্ছে, দেখো এখানে কন্টেনারটাকে কন্টেনার অফ হ্যান্ডলিং বাই দ্য ফক ল্যাব ট্যাপ, এখানে দেখো ফক ল্যাব ট্যাপের মাধ্যমে নিয়েছে, এটা প্লাস্টিক প্যালেট, ঠিক আছে। দেখো এখানে লোডিং অ্যান্ড শেপিং কন্টেনার, ঠিক আছে, শেপিং কন্টেনারটাকে লোড করছে, তারপর ট্রান্সমিটেড অফ কন্টেনার। দেখো এই যেরকম ট্রাকের মধ্যে আমাদের কী হয়,
মেটেরিয়াল হ্যান্ডেলিং, এই যে কন্টেনারের মধ্যে আমাদের কি থাকে, মাল থাকে। এই যেমন এই যে লোড করে কন্টেনারটার ভেতরে শিপিং যেটা আছে, শিপিংটাকে নিয়ে যাচ্ছে এই কন্টেনারের মধ্যে, এখানে নিয়ে আসছে, এটা নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে বলতে গেলে দেখো এরম করে বেঁধে বলতে গেলে তোলে, ঠিক আছে। সেলফ ক্লথিং অফ টঞ্চ অফ দ্য হ্যান্ডেলিং অফ দ্য ডিফারেন্ট ইউনিট, এগুলো বিভিন্ন ইউনিটের মধ্যে পড়ছে, ঠিক আছে। ইউনিট লোডের ক্ষেত্রে এই লোডের ক্ষেত্রে তোমাদের আছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। এই একটা বলতে গেলে এখানে আছে একটা, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।